হ্যালো বন্ধুরা, ত্রয়ীস কুকিং কর্নারে আবারও তোমাদেরকে আহ্বান। আজকে বানাচ্ছি ক্ষীর সাপটা। আশা করি নামটা চেনা। এটা ক্ষীর দিয়ে বানিয়েছি এই সাপটাটা। তো এটার জন্য আমরা নিয়েছি যা প্রথমেই হচ্ছে ক্ষীরের জন্য তৈরি কি না দুধটা আমি 1 লিটার নিয়েছি। 1 লিটারকে ভালোভাবে ফুটিয়ে দেখো ঘন করে নিয়ে অনেকক্ষণ ফুটতে সময় লাগে। তো যে ফুটিয়ে তাকে খুব সুন্দর করে গাঢ় করে নিয়ে, এটা তোমরা প্যাকেট যে মিল্ক পাওয়া যায় সেটাও নিতে পারো। তো আমি এটা গরুর দুধ নিয়েছি। এতে ক্ষীরটা খুব ভালো হয়, খুব সুন্দর হয়। আর তোমরা আশা করি খেয়ে ভালো লাগবে তোমাদের এইভাবে যদি বানাও আমার প্রসেসে। এই যে ক্ষীরটা মরতে দেখো কত গাঢ় হয়ে গেছে। তখন আমরা ঠিক যখন মোড়ের গা ছাড়া হয়ে যাবে তখন আমরা এখানে চিনি দেব পরিমাণ মতো, যে যেমন তোমরা মিষ্টি খাও সেরকম পরিমাণ মতন। এতে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, তা আমি এতে চিনি ব্যবহার করেছি। তো দিয়ে দেখো সাইডটা কেমন ছাড়া হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদের ক্ষীরটা তৈরি। এই যে চাপ হয়ে গেছে তৈরি। আর সাপটার জন্য নেব সমপরিমাণ জিনিস। তার জন্য 1 কাপ সুজি, দেখো আমি কাপে মেপে নিয়েছি 1 কাপ সুজি। আমার মেজারমেন্ট কাপ নেই, যার জন্য কাপেই নিয়েছি। 1 কাপ ময়দা আর ওই সমপরিমাণ, আর 1 কাপ চালের গুঁড়ো। আর এগুলো হচ্ছে 1:1:1, ঠিক আছে। আর চিনিটা দেবো এতে একটু সামান্য কম। এই যে দেখো 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিলে কি হয়, ব্যাপারটা খুব সুন্দর মচমচে একটা ব্যাপার হয়, যার জন্যই চালের গুঁড়োটা দেওয়া। জানি না তোমরা কে দাও, তো এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর হয়, বেশি টাইম লাগবে না উঠাতেও, আর খেতেও খুব সুন্দর হয়। আর চিনিও নিলাম 1 কাপের থেকে একটু কম, 1/3 কাপ। আর এর মধ্যে আমরা লবণ একটু দেব সমপরিমাণ। তার সাথে একটু আমরা বেকিং সোডা, যেটা হয় খাবার সোডা, বেকিং সোডা আমরা একটু 1/2 টিস্পুন মতন একটু ব্যবহার করব। আর সাথে 1 কাপ দুধ, ঠান্ডা দুধ দেবে, গরম না, ঠান্ডা দুধ। আর ওই 1 কাপের মেপেই ওই কাপটাতে 1/2 কাপ জল। আশা করি এটাতে আমার গোলনাটা খুব সুন্দর করে খামিটা রেডি হয়ে যাবে। এরপরে ভালোভাবে মিশিয়ে নেব একদম পাতলা করে। আমি একটু পাতলা ঘোলটা বানাই যাতে সাপটাটা যেটা হয় বেলাটা খুব সুন্দর একটা পাতলা রুটির মতন বেলতে পারি। এই যে দেখো পাতলা, যত পাতলা করবে তত ক্রিস্পি হবে, তত সুন্দর হবে। এই করতে আমি কয়েকটা এলাচ দানা গুঁড়ো করে নিচ্ছি। আমি এইভাবে এলাচটা গুঁড়ো করে নিই, এতে না পুরো ফ্রেগনেন্সটা একদম সতেজ থাকে, টাটকা থাকে, দারুণ লাগে। বাজারে প্যাকেট এলাচ গুঁড়ো পাওয়া যায়, বলছি না, কিন্তু আমার এভাবেই করতে ভালোবাসি। তো আমি ওটা একটু ঘেঁটে নিলাম ওটা এলাচ গুঁড়োটা দিয়ে। তারপর দেখো আরও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতন একটু রেস্টিংয়ে রেখে দেবো, কেন সুজি আছে, সুজিটা লিকুইডে থাকলে কিছুটা ফরমেট হবে। তো এরপরে কি করব, ওইটা হতে 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা একটা ভারী লোহার তাওয়া নিয়ে নেব। তাতে আমরা অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিয়ে দেখবে হালকা যখন তাপ উঠছে, একটু ধোঁয়া ব্যাপারটা হচ্ছে, তখন আমরা ওই ব্যাটারের থেকে 1 হাতার থেকে হাফ হাতার মতো নিয়ে নেব। মোটামুটি রাইস স্পুনে যদি দেখো 2 থেকে 3 চামচ হবে। তো এইটা আমি হাফ হাতাই তোমাদের দেখাচ্ছি, দুধের যে হাতা হয় সেই হাতায় হাফ হাতা আমি এটা নিয়ে, এই যে দেখো আমি তাল পাতার সাহায্যে পাতলা করে কেমন সুন্দর বেলে নিয়েছি। তো বেলে নিলে দেখো সাইডটা একটু বিড়বিড় হবে, তেল ছাড়বে। এরকম সময় আমরা খুন্তি দিয়ে একটু কুচাবো। তো দেখবো খুব একটা ভালো উঠছে না, তখন আমরা কি করব, একটু রেস্টিংয়ে রাখবো ওটা তাওয়াতেই। তাহলে কিছুক্ষণ রাখলে কি হবে, ওটা উঠতে সাহায্য হবে। তাওয়াটা যত গরম হবে ওটা ছেড়ে বেরিয়ে আসবে। এটা যখন ছেড়ে বেরিয়ে এসছে, দেখো কেমন কুচকে আছে, তখন আমরা কি করব, যে ক্ষীরটা বানিয়ে রেখেছি ওই ক্ষীরটা দিয়ে মাঝখানে, যেমন আমরা নারকেল পুর দিই সেরকম ক্ষীরটা দেব, দিয়ে এপিট ওপিট করে মুড়ে ধোসার আকারে ওটা ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে ওপর থেকে 1 চামচ মতো গাওয়া ঘি, এই রকম সময় তোমরা ঘি ব্যবহার করো। ক্ষীরের সাথে ঘিয়ের সাথে সুজির সাপটা মানে এত ভালো একটা মিলেমিশে একাকার হয়ে যায় না, যে মানে দারুণ লাগে খেতে। তো
তো এইভাবে তোমরা কি করবে, এই যে দেখো এই পিঠ একটু এই সময়টায় যদি ঘি দাও, ঘিয়ের ওই টাটকা স্মেলটা দারুণ আসে। এই যে আমি একে একে বানিয়ে নিয়েছি। তো আমি একটু ছোট সাইজ বানাই, ওই যে বললাম হাফ পাতা দিয়ে দিয়ে বানাচ্ছি। বড় বড় পাটিসাপটাটা দেখতে আমার ভালো লাগে না, যার জন্য পাতলা পাতলা ছোট ছোট এক খামলেই তোমার দুবার কামড়াবে পাটিসাপটা শেষ। এই রকম আমি পাটিসাপটার সাইজ আমি বানাই। পাটিসাপটা না, সরি, ক্ষীর সাপটা। পাটিসাপটা তো নারকেল দিয়ে হয়, এটা ক্ষীর সাপটা ক্ষীর দিয়ে করেছি। তো এই যে দেখো কত ইজিলি উঠে যাচ্ছে। আমি বলি না যে সুজি, ময়দা আর ওই চালের গুঁড়ো যদি ইকুয়াল একদম মাপটা হয়, এই মেজারমেন্টটাই হচ্ছে সব থেকে বড়। এই মাপটা যদি হয় তোমাদের কারোর ওঠাতে সমস্যা হবে না, আর আমার মতনই মানে ভীষণ সুন্দর হবে। যার জন্য আমি এর আগে ক্ষীর সাপটাই বলো, পাটিসাপটাই বলো, যাকে খাইছি সে মোটামুটি আর ভুলেনি ব্যাপারটা। তো আমি নিজে রান্না করে নিজে বাহবা বলছি, দেখো নিজের রান্নাটা। কিন্তু সবাই, আমি তো আর মানে ভিডিওতে সবার বক্তব্য শোনাতে পারবো না, যার জন্যেই আমি সবার বক্তব্যটা আমি তুলে ধরলাম। তো দেখো এত সুন্দর হয়েছে, আমি একটু ভেঙেও দেখাই। তো ভীষণ ভালো হয়, জুসি হয়, ঘিয়ের গন্ধ, ক্ষীরের গন্ধ, ঘিয়ের গন্ধ সবে মিলে যেন মিলেমিশে একাকার একটা বাঙালি আনা, মানে ভীষণ সুন্দর এটা ব্যাপারটা জমে। তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের, এইভাবে বানিয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ সুন্দর হয়েছিল, আরও সুন্দর হয়, তোমরাও করতে পারবে। ইজি প্রসেস এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, যার জন্যই আমি বানিয়ে ভিডিওটা দিলাম। তো আমি পিঠেটা ভালোবাসি খেতে, ভালোবাসি করতে, যার জন্যে তোমাদের কাছে অল্প অল্প করে পিঠের সব রেসিপিগুলো নিয়ে আসছি। কেমন লাগলো আমাকে বলো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।